ঈদ এখন আর ছোটবেলার মতো আনন্দের হয় না। সময়ের সাথে সাথে ঈদের আনন্দ কমে যাচ্ছে। তো এই ব্যাপারটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রেই ঘটছে। তো এই যে বয়সের সাথে সাথে আমাদের ঈদের আনন্দ কমে যাচ্ছে, এর পেছনে সায়েন্সটা আসলে কি? আর ঈদের আনন্দ বাড়ানোর জন্য আমরা আসলে কি কি করতে পারি, সেই সব বিষয়ে জানবো আজকে আমরা এই ভিডিওতে। প্রথমে চলেন দেখা যাক ঈদের আনন্দ বয়সের সাথে সাথে কমে যায় কেন। প্রথম কারণটা হচ্ছে হেডোনিক অ্যাডাপ্টেশন। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম, আমি একটু বুঝিয়ে বলি। আপনারা যখন প্রথমে একটা কাজ করেন, সেই কাজটা ধরেন আপনাকে ভালো লাগার অনুভূতি দেয় অথবা খারাপ লাগার অনুভূতি দেয়। প্রথমবার করার সময় যতটা ভালো লাগা বা খারাপ লাগা কাজ করে, বারবার ওই কাজটা করতে থাকলে আস্তে আস্তে কিন্তু এই ভালো বা খারাপ লাগা কমতে থাকে। এটার কারণ হচ্ছে আমাদের ব্রেন ওই ফিলিংটার সাথে আস্তে আস্তে মানিয়ে নেয়। যেমন ধরেন আপনি একটা নতুন গেম খেলছেন, এই গেমটা শুরুতে আপনাকে যতটা এক্সাইটমেন্ট বা যতটা ভালো লাগা দিবে, আস্তে আস্তে কিন্তু এই ভালো লাগা কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে এই খেলাটা আর আপনার অত বেশি ভালো লাগবে না। আপনার মনে হবে যে নতুন কোন একটা গেম খেলি। অথবা বড়দের ক্ষেত্রে ধরেন আপনি একটা নতুন গাড়ি কিনলেন, এই গাড়িটা আপনাকে প্রথমে যতটা এক্সাইটমেন্ট বা ভালো লাগা দিবে, আস্তে আস্তে কিন্তু এই বিষয়টা আপনার শরীরের সাথে বা আপনার ব্রেনের সাথে মানিয়ে যাবে। যার ফলে কি হবে, এক বছর পরে ওই যে শুরুতে যতটা এক্সাইটমেন্ট ছিল সেটা আর থাকবে না। একটা পর্যায়ে গিয়ে আপনি একটা নতুন গাড়ি কেনার চিন্তা করতে থাকবেন। তো এই যে ব্রেনের মানিয়ে নেওয়ার বিষয়টা, মানে শুরুতে যতটা এক্সাইটমেন্ট বা ভালো লাগা ছিল সেটাকে আস্তে আস্তে মানিয়ে নেওয়া, মানে অ্যাডাপ্ট করে ফেলার যে বিষয়টা, এটাকে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন। তো এই হেডোনিক অ্যাডাপ্টেশনটা আসলে আমাদের সার্ভাইভালের জন্য বা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য জরুরি। এজন্য এটা আমাদের ব্রেনে ইন্টারনালি সেট করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এই হেডোনিক অ্যাডাপ্টেশন না থাকলে সভ্যতা কিভাবে থেমে যেত। একটা ছোট্ট উদাহরণ দেই। প্রাচীনকালে মানুষ পশু পাখির মাংস খেয়ে অথবা গাছের ফলমূল খেয়ে জীবিকা নির্বাহ করত। এখন ওই অবস্থা থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন জিনিসপত্র আবিষ্কারের মাধ্যমে এই মডার্ন যে যুগ, এইখানে আমরা এখন বসবাস করছি। তো মানুষ যদি শুরুতে যে জিনিসপত্র তাদের ছিল, এই পশু পাখি শিকার এবং গাছের ফলমূল খাওয়া, ওইটা দিয়েই হাইলি স্যাটিসফাইড থাকতো, কখনোই বোর ফিল না করতো, তাহলে কিন্তু নতুন জিনিস আবিষ্কারের যে চাহিদা সেটা তাদের মধ্যে তৈরি হতো না, বা সেই চিন্তাটাই তাদের মাথায় আসতো না। আবার যদি কষ্টের কথা চিন্তা করেন, একটা পরিবারে কোন একজন মানুষ মারা গেল, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এবং পরিবারের অন্য সদস্যরা প্রচন্ড ভাবে আহত হলেন বা প্রচন্ড ভাবে কষ্ট পেলেন। কিন্তু দেখেন, এই কষ্টটা কিন্তু প্রথম দিন যত বেশি থাকে, সময়ের সাথে সাথে এই কষ্টটা কিন্তু কমতে থাকে এবং দেখা যায় যে মাস বা বছর গেলে দেখা যায় ওই কষ্টটা একেবারেই শূন্যের কোটায় চলে যায় এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো মানুষজন সেই কষ্টের কথাটা ভুলেও যায়। এই যে কষ্টটা ধীরে ধীরে কমে যায়, এটার কারণও হচ্ছে হেডোনিক অ্যাডাপ্টেশন, মানে ব্রেন এই কষ্টের সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সো মানুষের টিকে থাকার জন্যই আসলে আমাদের ব্রেনে এই অ্যাডাপ্টেশনের সিস্টেম দেয়া আছে। কিন্তু আবার অন্যদিকে দেখেন, এই অ্যাডাপ্টেশনের কারণে দৈনন্দিন জীবনে আমাদের বেশ কিছু প্রভাব পড়ে, যেগুলো হয়তো আমরা চাই না। যেরকম ধরেন, ছোটবেলায় চাঁদ রাতের দিন চাঁদ দেখাটা যত বেশি এক্সাইটমেন্ট বা ভালো লাগার ছিল, ওইটা কিন্তু আর এখন সেই লেভেলে নেই। তার কারণ হচ্ছে, এই যে বছর বছর প্রতি বছর চাঁদ দেখার নিউজের কারণে ব্রেন এক্সাইটেড হয়, আনন্দ দেয়। প্রত্যেক বছর আসলে এই এক জিনিস আসতে আসতে ব্রেন একটা অ্যাডাপ্টেশন তৈরির প্রসেসে চলে যায়। যার কারণে হচ্ছে ছোটবেলায় যত বেশি আনন্দ হতো, এখন আর অত বেশি হয় না। বয়সের সাথে সাথে ঈদের আনন্দ কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ডোপামিনের পরিবর্তন। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো ডোপামিন সম্পর্কে জানেন, যারা নতুন দেখছেন তাদের জন্য বলি, ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার। এটাকে অনেক সময় সুখের হরমোন বা ফিল গুড হরমোন বলা হয়। এটা আমাদেরকে ভালো লাগার অনুভূতি দেয়। আমরা যখন এমন কোনো কাজ করি যেটা করলে আমাদের ভালো লাগে, ওই কাজ করার ফলে আসলে আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়েছিল, যার জন্য আমরা ওই ভালো লাগাটা অনুভব করতে পেরেছিলাম। আর ডোপামিনের আরেকটা কাজ হচ্ছে আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করা, যার ফলে কি হয়, আমরা যে কাজ করতে ভালো লাগে সেটা বারবার করতে চাই। ছোটবেলায় ঈদ সংক্রান্ত যত কাজকর্ম আমাদেরকে আনন্দ দিত, যেরকম হচ্ছে শপিং এ যাওয়া, ঈদের চাঁদ দেখা, সবার কাছ থেকে সালামি কালেক্ট করা, এই সালামি খরচ করে বিভিন্ন জিনিস কেনা, মেলায় যাওয়া অথবা রাস্তা থেকে জিনিসপত্র কিনে খাওয়া, এই প্রত্যেকটা কাজ আমাদের এত বেশি ভালো লাগতো কারণ প্রত্যেকটা কাজের ফলেই আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হতো। এখন কথা হচ্ছে, বড় হওয়ার পরে আমরা সেম কাজ করার জন্য কেন আর এত আনন্দ পাচ্ছি না। দেখেন, ডোপামিন শুধুমাত্র রিলিজ হলেই হবে না, ডোপামিনের কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে রিসেপ্টরও থাকতে হয়। ডোপামিন রিলিজ হয়ে ওর রিসেপ্টরে যখন বাইন্ড করে, তখনই ওর ওই কাজটা হয়, তখনই আমরা আনন্দের অনুভব করি। গবেষণায় দেখা গেছে, মানুষ অ্যাডাল্ট হওয়ার পর থেকে প্রতি দশকে ডোপামিন রিসেপ্টরের সংখ্যা কমে যায় 6 থেকে 10% করে। তার মানে আমরা যত বড় হচ্ছি তত পরিমাণে আমাদের ডোপামিনের রিসেপ্টর কমে যাচ্ছে, যার জন্য ডোপামিন রিলিজ হচ্ছে ঠিকই, কিন্তু আর আমরা ছোটবেলায় যত বেশি আনন্দ পেতাম অত বেশি আনন্দ পাচ্ছি না। 3 নম্বর কারণ হচ্ছে নস্টালজিয়া বায়াস। এইটাও একটা সাইকোলজিক্যাল ফেনোমেনন। আপনি যখন পূর্বের কোনো একটা ঘটনা স্মৃতিচারণ করবেন, তখন আপনার ব্রেন চায় এই ঘটনাটাকে যত বেশি পারা যায় পজিটিভলি প্রেজেন্ট করতে।
আপনি এখন চোখ বন্ধ করে যদি স্কুল জীবনের স্মৃতি মনে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভালো লাগার যে স্মৃতিগুলো সেগুলোই দেখতে পাচ্ছেন। কিছু ক্ষেত্রে হয়তো আপনার মার খাওয়ার স্মৃতি মনে পড়তে পারে, কিন্তু সেটা আসলে কষ্টের স্মৃতি হিসেবে আসবে না। এটার কারণ হচ্ছে আমাদের ব্রেন যখন আগের স্মৃতি মনে করে তখন একদম ফুললি ডিটেইল মনে করতে পারে না, ও একটা ওভারঅল ইমপ্রেশন দেয়। তো ঈদের স্মৃতিচারণের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। আমরা আমাদের ছোটবেলার ভালো স্মৃতিগুলিকে শুধু মনে রাখতে পারি। তো আমরা যে এখন বলি ঈদের আনন্দ আগের মতো নেই, এই কম্প্যারিজনটা কিন্তু আমরা ওই ছোটবেলার সাথে করছি, কিন্তু মেইনলি আমরা করছি হচ্ছে আমাদের মেমোরিতে জমা হওয়া যে স্মৃতি, সেই স্মৃতির সাথে আমরা কম্পেয়ার করছি। বাট ওই স্মৃতিটা কিন্তু ওই নস্টালজিয়া বায়াস দিয়ে আক্রান্ত আছে। মানে আমরা শুধুমাত্র ওই ছোটবেলার ভালো দিকগুলিকে সামনে এনে সেইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখনকার ঈদটাকে কম্পেয়ার করছি। ছোটবেলার ঈদ তো অবশ্যই অনেক বেশি আনন্দের ছিল এখনকার তুলনায়, বাট আমরা এই নস্টালজিয়া বায়াসের কারণে এই ডিফারেন্সটা আরো অনেক বেশি পরিমাণে ফিল করি। 4 নম্বর হচ্ছে টেম্পোরাল পারসেপশন। এটাকে বলতে পারেন সময়ের ধাঁধা। খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে সময় পার হওয়াটা ছিল অনেক লেংদি। মানে আমাদের কাছে মনে হতো অনেক 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 দিন পরে আবার ঘুরে ঈদ আসলো, মানে 1 বছর সময়টা অনেক বড় সময়। কিন্তু বড় হওয়ার পরে উল্টো ঘটনা ঘটে, আমাদের কাছে মনে হয় ঈদ যেন একটু তাড়াতাড়ি চলে আসলো এই বছর, এবং প্রত্যেক বছরই এরকম মনে হয়, যার জন্য ঈদটাকে আর অত বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না ছোটবেলায় যেরকমটা হতো। এখন কথা হচ্ছে, এই যে ছোটবেলায় আমাদের যে 1 বছর সময়টা অনেক বেশি মনে হতো, কিন্তু বড়বেলায় 1 বছর সময় অত বেশি মনে হয় না, এটার কারণ কি? দেখেন, আপনার বয়স যদি 50 বছর হয়, তাহলে 1 বছর সময় হচ্ছে আপনার সারা জীবনের মাত্র 2% সময়। তার মানে 1 বছর সময় পার হওয়া মানে আপনার জীবন মাত্র 2% সামনে আগাচ্ছে। অন্যদিকে যার বয়স 10 বছর, তার জন্য 1 বছর সময় মানে হচ্ছে তার জীবনের 10% সময়। তাহলে তার জন্য 1 বছর সময় পার হওয়া মানে তার জীবনের প্রায় 10 ভাগের 1 ভাগ সময় পার করে ফেলা। তো এখন দেখেন, জীবনের 2% অতিবাহিত করার থেকে তো জীবনের 10% অতিবাহিত করা বেশি মনে হবে। আবার যখন এই 10 বছর বয়সী মানুষটা 20 বছরে পড়বে, তখন তার কাছে 1 বছর ঘুরে আসাটা আর অত বেশি লেংদি মনে হবে না। এরকম করতে করতে তার বয়স যত বাড়তে থাকবে তত বেশি সময় ছোট হতে থাকবে, যার জন্য মানুষের বয়স যত বাড়ে তত বেশি তার কাছে মনে হতে থাকে যেন সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এটা বোঝা যায় না, বাট 40 বা 50-এর পর থেকে এটা খুব বেশি বোঝা যায় যে সময় অনেক কুইক চলে যাচ্ছে। এখন আমাদের ঈদের আনন্দ কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা যখন কন্টিনিউয়াসলি স্ক্রল করতে থাকি বা রিলস দেখতে থাকি, তখন আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে শর্ট টার্ম ডোপামিন রিলিজ হয়। এখন সমস্যা হচ্ছে, এই যে আমরা আমাদের ব্রেনকে অনেক বেশি ডোপামিনে অভ্যস্ত করে ফেলছি, এর ফলে যেই কাজগুলিতে বেশি ডোপামিন আসে না সেই কাজ ব্রেন আর করতে চাচ্ছে না, অথবা যেই কাজে ডোপামিন আসতে হলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, সেই কাজ করার মতো ধৈর্য ব্রেন আর পাচ্ছে না। খেয়াল করে দেখবেন, যারা রিলস দেখতে অভ্যস্ত তারা আর লং ভিডিও দেখার মতো ধৈর্য পায় না। একই রকম ভাবে আমাদের ঈদের আনন্দের যেই কাজগুলো ইনস্ট্যান্টলি অনেক বেশি ডোপামিন দেয় না, সেই কাজগুলো এই ডোপামিন অ্যাবিউজ করা মানুষরা খুব একটা আনন্দের আর অনুভব করবেন না। আর ছোটবেলায় যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার ছিল না, ডোপামিন অ্যাবিউজের কোনো সুযোগ ছিল না, যার জন্য ঈদের বিষয়গুলি ছিল অনেক বেশি বেশি আনন্দের, মানে এর কাছাকাছি আনন্দেরও কোনো কিছু আমরা চিন্তা করতে পারতাম না। সোশ্যাল মিডিয়ার আরো অনেক অনেক ঝামেলা আছে, সেগুলো সম্পর্কে অন্য কোনো এক ভিডিওতে বিস্তারিত বলা যাবে। এখন চলেন দেখা যাক কিভাবে ঈদের আনন্দটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা যায়। প্রথমত হচ্ছে হেডোনিক অ্যাডাপ্টেশন, সেটাকে অ্যাভয়েড করতে হবে। মানে আমাদের ব্রেন আগে যেই কাজ করলে আনন্দ পেত কিন্তু এখন অ্যাডপ্ট করার কারণে আর পাচ্ছে না, সেগুলো না করে নতুন কাজ ইন্ট্রোডিউস করতে হবে ঈদের দিন। যেরকম একটা কাজ হতে পারে আমাদের সমাজে যে আনফরচুনেট বাচ্চাগুলো আছে এদেরকে নিয়ে একটা প্ল্যান করা। হয়তোবা আপনারা এক ঈদে একটা প্ল্যান করলেন বাচ্চাগুলোকে জামা কাপড় কিনে দেওয়ার, আর এক ঈদে প্ল্যান করলেন তাদেরকে খাবার কিনে দেওয়ার, আর এক ঈদে হয়তো তাদেরকে নিয়ে একটা গেম শো আয়োজন করলেন। এই সবগুলি কাজে আসলে অনেক আনন্দের হবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। 2 নাম্বার কাজ যেটা করা যায়, যদিও আমরা এখন আর বাচ্চাদের মতো অত আনন্দ পাবো না, বাট বাচ্চারা ঈদকে ঘিরে যে সমস্ত প্ল্যান করছে আমরা তাদেরকে সেই প্ল্যানগুলিতে সহযোগিতা করতে পারি। যেরকম তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান অথবা অন্যান্য কাজকর্মের প্ল্যান, এগুলোতে কন্ট্রিবিউট করতে পারলে তারা যে আনন্দ পাবে সেটা দেখে আপনিও আনন্দ পাবেন। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। যদিও এটা খুব কঠিন একটা কাজ, বাট যতটা পারা যায় আর কি। আমি জানি এই ভিডিওটাও আপনারা কোনো না কোনো এক সোশ্যাল মিডিয়াতেই দেখছেন। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের সবার ঈদ ভালো কাটুক, সবাইকে ঈদ মোবারক। আপনারা কে কোথা থেকে ঈদ করছেন সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা 959,000 আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা 1.4 মিলিয়ন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।